মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি আমার বাগানের এই ফুল গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন তো এই ফুল গাছটা নাম কে কে জানেন আর কার কার বাড়িতে আছে। আমার তো মনে হয় এই ফুল গাছটা অনেকেই দেখেছেন, কিন্তু এই কালারটা দেখেননি। আমি তো দেখিনি এই কালারটা, এখানে হালকা পিঙ্ক কালার এখানে দেখেছি। এটা রেড কালার, দার্জিলিং থেকে নিয়ে এসেছি। তা যদি কারো বাড়িতে এই ফুলটা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো রান্নার ভিডিও পোস্ট করছি না, আমি ব্রেকফাস্টে কী খেলাম সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি। আসলে বাগানে একটু ফুল বাগানগুলো পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এটাই ব্রেকফাস্টে খেলাম। আধ ঘন্টা আগে এই ছোটো দানার সাবু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে। এবার এর মধ্যে একটা কাঁঠালি কলা নিয়ে নেব আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে খুব ভালো করে সাবুর সঙ্গে মিশিয়ে নেব। কিছু কুচো ফল আছে, তা এই ফলটা এবার এর সঙ্গে অ্যাড করব, যেমন আপেল, শাকালু, মটরশুঁটি, নারকেল কুচি, এইসব সব মানে অল্প করে ফলটা আছে। তা এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু দুধ দেবো, মানে আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার এখানে এক মুঠো মতো নারকেল কোড়া দেবো। নারকেল কোড়াটা দিলে কী যে খেতে ভালো লাগে। আর সাবু মাখায় নারকেল মাখা না দিলে তো খেতে ভালোই লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে, তাই নারকেল কোড়াটা দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার যেহেতু এখন নলের গুড় উঠেছে, গুড়টা তো দিতেই হবে, তা এখানে সামান্য পরিমাণে নলের গুড় দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। সবার শেষে এখানে 2 চামচ নলের গুড়ের পায়েস দিয়ে দেবো। যেহেতু পায়েসটা আমার কাছে ছিল তাই দিলাম। আপনারা এখানে সন্দেশ বা মিষ্টি দই দিতে পারেন, তাহলে খেতে খুব ভালো লাগে। আর কোনো উপবাসের দিনে আমি একটু অন্যরকম করে বানাই সাগু মাখাটা। এটা আগেই বলেছি আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। তো এরকম সাগু মাখা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।